হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শিমুর গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ বাজার থেকে পাবদা মাছ, শিং মাছ, পাঙ্গাস মাছ এবং দেশি মুরগি কিনেছি। ভাবলাম আজকের বাজারের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই কিনেছি পাবদা মাছ। পাবদা মাছ খুবই নরম, সুস্বাদু এবং কাটা তুলনামূলক কম হওয়ায় অনেকেই এটি খেতে পছন্দ করেন। সরিষা দিয়ে বা হালকা ঝোল করে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়। আমি পাবদা মাছগুলো ধুয়ে রেখে দিলাম। এরপর নিয়েছি শিং মাছ। শিং মাছ অনেকের কাছে খুব প্রিয়। এটি পুষ্টিকর একটি মাছ এবং ঝোল করে খেতে দারুণ লাগে। বিশেষ করে গরম ভাতের সঙ্গে শিং মাছের ঝোল অনেকেরই পছন্দ। দেখুন, মাছগুলো একেবারে জীবন্ত, লাফালাফি করতেছে। শিং মাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে জীবন্ত শিং মাছ দেখে আমি ভীষণ ভয় পাই। আমার কাছে কেমন জানি সাপের মতো মনে হয়। তো আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসছি। ওই মাছগুলো পলিথিনে আবার রেখে দিচ্ছে। শিং মাছ পরিষ্কার করার একটা সহজ উপায় হচ্ছে মাছের ভিতরে কয়েক চামচ লবণ দিবেন। লবণ দিয়ে পলিথিনের মুঠা বেঁধে রাখবেন। এরপরে হবে কি, মাছগুলো নিজেরাই লাফালাফি করতে করতে ওদের গায়ের সব আঁশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরপরেই নিয়েছি পাঙ্গাস মাছ। আসলে পাঙ্গাস মাছে তেল বেশি এবং কাটা কম হওয়ায় আমার বাচ্চারা এই মাছ খেতে ভালোবাসে। ভুনা, ঝোল বা সবজি দিয়ে রান্না সবভাবেই ভালো লাগে। তো মাছগুলো আমি পানি দিয়ে একটু ধুয়ে নেব। আপনারা যখন বাজারে মাছ কিনবেন তখন মাছের চোখ, ফুলকা ও শরীর দেখে কেনার চেষ্টা করবেন। এতে টাটকা মাছ বেছে নেওয়া হয়, আর দামও কয়েকটি দোকানে তুলনা করে নিলে ভালো হয়। এখন আমি মাথাটা পরিষ্কার করে নেব। মুরগিও নিয়েছি। মাঝে মাঝে মাছের পাশাপাশি মুরগিও রাখা হয়, যাতে সবাই নিজের পছন্দ মতো খেতে পারে। মুরগিগুলো পরিষ্কার করে কেটে নেব।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।